এখন বাচ্চাদেরকে ক্লাস করাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন দুটো বাচ্চা আমার পাশাপাশি একসাথে বসেই শেখে, কিন্তু সম্পূর্ণ তাদের স্কেলটা আলাদা। একজনের সি শার্প, একজনের বি ফ্ল্যাট। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি যদি প্রথমেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিই আমার ফিঙ্গারিং সুবিধার্থে, ওই যে বললাম বি ফ্ল্যাট আর জি শার্প এর মাঝখানে রেখে দিই, মানে আমার বি ফ্ল্যাট, একটা বি ফ্ল্যাট হয়ে গেছে আর একটা বি ফ্ল্যাট করে দিই, তাহলে এর রেঞ্জটা কিন্তু কমে ছোট হয়ে যাবে। বা যার যেটা স্কেল, কেউ বি ফ্ল্যাটে গাইছে বা কেউ সি শার্পে গাইছে, মানে সি শার্পে গাইছে মানে সে খুব মজবুত গলা, এটা কিন্তু নয়। স্কেলটা হলো ভগবানের দান, যেটা গলা পারমিট করবে আমাদের সেইটাকেই দিতে হবে। এবং এই কারণে আমি একটা মন্তব্য করেছি যে গ্রুপে 25টা স্টুডেন্ট নিয়ে একসাথে ক্লাস করা যায় না। কারণ 25 জনের মধ্যে ডিফারেন্ট হয়তো 7 জনের স্কেল আলাদা হতে পারে। তখন কি হবে, তাদের সেই পি ফ্ল্যাটে বা জি শার্পে আবদ্ধ হয়ে সেই 25 জনই একসাথে ক্লাস হচ্ছে, তো তাদের গলার রেঞ্জটা নষ্ট হয়ে গেল, তাদের যে যতটা গলা সেটা নষ্ট হয়ে গেল। কারণ যার যেটা স্কেল, আমার একটা মানে ক্লাস, এই যে বাচ্চাদের ক্লাসের মধ্যে আমি দুটো ক্লাস মানে দুটো বাচ্চাকে একসাথে শেখাই, কিন্তু ফিঙ্গারিং আলাদা, সম্পূর্ণ ক্লাস মানে একসাথে করছে, কিন্তু দুজনকে আলাদা আলাদা খাটতে হচ্ছে। তো এইভাবে ক্লাস করলে তবেই বাচ্চারা কিছু শিখতে পারবে।